হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো অনেকদিন পরে তোমাদের কাছে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আজকে বিশেষ করে আমি আমার আপার চেস্টের উপরে বেশি টার্গেট করব। যেহেতু আমার আপার চেস্টটা একটু উইক ছিল। আর আমি এই সমস্ত ওয়ার্কআউট গুলোকে করার পরেতে আমি আমার আপার চেস্টটাকে সুন্দর করে ডেভেলপ করতে পেরেছি। তো তোমাদের কাছে বলব, তোমরা অবশ্যই এই সমস্ত ওয়ার্কআউট গুলো যারা বিগিনার রয়েছে তারা ৩ সেট করে ১৫ টা করে রিপিটেশন করবে, এবং যারা একটু ইন্টারমিডিয়েট আছো তাদের জন্য ৪ সেট করে ১৫ টা করে রিপিটেশন তোমরা করবে। সো প্রথমে আমি বাটারফ্লাই করে নিচ্ছি। বাটারফ্লাইটা করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের অল ওভার চেস্ট সুন্দরভাবে পাম্প হয়ে যাবে। তার পরপরই আমরা চলে যাব ইনক্লাইন ডাম্বেল প্রেস। তো ইনক্লাইন ডাম্বেল, যাদের কাছে এই ইনক্লাইন মেশিনটা নেই, তো ইনক্লাইন চেস্ট প্রেস যাদের নেই তারা অবশ্যই ইনক্লাইন ডাম্বেল প্রেসটাকে করে নেবে, এবং সুন্দরভাবে রেঞ্জ অফ মোশন যেন ঠিকঠাক থাকে। এবং যদি মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর তোমাদের কাছে একটা কথা বলবো, সেটা হচ্ছে কল্যাণীর আশেপাশে যারা আছো তারা অবশ্যই আমাদের রয়্যাল কোর ফিটনেসটাকে একবার আসতে পারো, ভিজিট করতে পারো। এখানে আসলে তোমরা অত্যাধুনিক মেশিন এবং ভালো ভালো ট্রেনারের দ্বারাই তোমরা তোমাদের বডিটাকে সুন্দরভাবে ট্রেন করতে পারবে। ইভেন আমি প্রতিদিন সকাল ৬টা থেকে ১২টা কিংবা ১২:৩০ পর্যন্ত ট্রেন করাই, এবং মাঝে মাঝে আমি রাত্রেও ট্রেন করাতে আসি। সো এর পরবর্তীতে আমি চলে যাব। এই ওয়ার্কআউটটা অনেকেই হয়তো ইউটিউব বা বিভিন্ন ফেসবুক রিলসের মাধ্যম দিয়ে তোমরা দেখেছো, কিন্তু এই ওয়ার্কআউটটা করার যে পারফর্ম, সেটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে, এবং এটা করলে সুন্দরভাবে তোমরা দেখতে পাবে তোমাদের আপার চেস্ট সুন্দর গ্রো করবে। সো আপার চেস্টে গ্রো হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সুন্দর একটা ডেফিনেশনও দরকার হয়, এবং বডির ডেফিনেশন যদি সুন্দর থাকে, মার্সেল একটু কম থাকলেও কিন্তু সেটা সুন্দর লাগে এবং সেটা অনেক বাল্কিং লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ, এর পরপরই আমি চলে যাব এখানে ক্রস কেবিল মেশিনে। ক্রস কেবিল মেশিনে যাওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এটাকে ট্রেন করছি। তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করে নিতে পারো, এবং তোমাদেরকে বলবো যদি তোমরা চাও তাহলে তোমরা ভিডিওটাকে সেভ করেও নিতে পারো। এবং এই ওয়ার্কআউটটা তোমরা ৬ সপ্তাহ অর্থাৎ ১.৫ মাস যদি তোমরা সপ্তাহে ২ বার করে যদি ট্রেন করো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের আপার চেস্ট এবং অল ওভার চেস্ট একটা সুন্দর ডেফিনেশন কিন্তু তোমরা আনতে পারবে। এবং সাথে সাথে মাথায় রাখবে, শুধুমাত্র ওয়ার্কআউট করলে হবে না, ওয়ার্কআউটের নিয়মটা ঠিকঠাকভাবে জানতে হবে। সাথে সাথে আমাদের ডায়েট প্ল্যানটাকেও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমার লাস্ট ওয়ার্কআউট, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্কআউট। এবং এই ওয়ার্কআউটটা করার জন্য তোমার যতটা পরিমাণে ক্রস কেবিলের এই অ্যাঙ্গেলটাকে নামাতে হবে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এক কথায় আমরা যে সমস্ত ট্রেনাররা আছি বা যারা ট্রেন করায়, তারা অ্যাকচুয়াল আমাদেরকে কী শেখায়, সেটা হচ্ছে ওয়ার্কআউটটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে নিলে আমাদের ঠিকঠাক মার্সেলে হিট হবে, এটাকে দেখানোর জন্য, বোঝানোর জন্যই কিন্তু ট্রেনাররা থাকে, এবং ট্রেনাররা তোমাদেরকে সেটাই কিন্তু বোঝাবে, সেটাই কিন্তু বলে দেবে। ট্রেনার মানে এমনটা নয় যে তোমার ওয়েট এনে এনে তোমার হাতে ধরিয়ে দেবে, তোমাকে ওয়ার্কআউট করিয়ে দেবে জোর করে করে, এমনটা নয়। তোমাদের ইচ্ছা থাকা লাগবে, এবং সাথে সাথে ট্রেনারের কাছে বারবার পরামর্শ নিতে হবে, জিজ্ঞাসা করতে হবে, আলাদা আলাদা ভেরিয়েশন দিয়ে তোমাদের মার্সেলগুলোকে ট্রেন করতে হবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, ভালো থেকো।